জেরি, আমি ভালো করে জানি যে কি করে করতে হয় এই ক্যাপ্টেন মুরগির ডিম চুরি। তুমি 1 মিনিট দাও, 2 সেকেন্ডে এখনই চুরি করে দেখাচ্ছি ডিম। কি ব্যাপার, ডিম তো আমার হাতে লাগতেছে না, ব্যাপারে কি? আচ্ছা, তুই করবি এই ক্যাপ্টেন মুরগির ডিম চুরি? ভাড়া তোর চুরি আমি এখনই করাচ্ছি। আপনাকে কেন উচিত শিখাচ্ছি? প্রথমে ডিমটা সরাতে হবে, আর এরপর উল্টো ধরে সত্য করে বের করতে হবে। কেন এই তো হাতে লাগছে, তাহলে মুখ দিয়ে ধরে ফেলাই। কি রে, এটা কি? ওরে বাবা রে, সত্য করে আমার হাতে আটকে গেছে। ওরে আল্লাহ রে, টমচা আটকে গেছে। তাড়াতাড়ি টমচা আমার উদ্ধার করতে হবে। একদম নিচে থেকে ঠিক করে ধরে রাখো। আমি উপরে উঠতেছি এখনই। এই যে এখন দেখি আমি মেরা চিনি গেছে, মার টান। এই তো টম, হাত বের কর, তাড়াতাড়ি হাত বের কর টম। এবার আমি মাঝখানে দাঁড়িয়ে থাকি। হইছে। ওরে আমার হাতটা উল্লে একেবারে কলা গাছ হয়ে গেছে রে। ওরে বাবা রে, কি ব্যথা করতেছে রে। দূর, হাতটাকে যারা মারি তাহলে তো সত্যি করে যায়। বাবা রে বাবা, অল্পের জন্য জোর বাসা বাচ্চা গেছি। এবার একটু আরাম করে বসি। হায় সর্বনাশ, এই টম না, এখানে বসো না, কামড়ে গেছে। ওরে আব্বা রে, আমার পাছা গেল রে, তখন আমার পাছার লেজ গেল রে। ওরে বাবা রে বাবা রে বাবা রে, এই কি করি, হায় সালের উপর থেকে পড়ে গেছে নাকি? বাবারে, মাথাটা ভেঙে গেছে। ওরে মাথাটা ঘুরতেছে, ঠিক মতো দাঁড়াতে পারতাছি না। ওরে কোথায় গে, আমার লাড়ির বাড়ি খেলাম রে। আমার পিছনে বাড়ি খেলাম রে। এরে আমার সাথে এসব কি হচ্ছে? অজ্ঞান হয়ে গেছে। এরে, এবার আমরা বুঝে শুনে পা ফেলবো, বুঝছো? নতুন জায়গায় আসছি। এরে আমার পায়ের নিচে দেখি। হ্যাঁ রে, আবার শিকার করতে এসে মনে হয় নিজেরাই শিকার হয়ে যাচ্ছে। ওরে বাবা, আমি তো জালের ভিতর ঢুকে গেছি। আর আমি সোনাকে চকলের মতো ঘুরতেছি। আমি কিন্তু আবার জালের ভিতর বন্দী হয়ে গেছি। ওরে আমার মুখের ভিতর কি ঢুকে গেছে? জেরি আবার আমার উপরেই পড়ছে। এই রে, এটা আবার কোন মুসিবতে পড়লাম? এখন টমকে জালের ভিতর থেকে আমি কি করে বের করি? দাঁড়াও জেরি, আমি আগে সোজা হয়ে নেই। সোজা হয়েছি, এখন এখান থেকে বের হওয়ার বুদ্ধি বের করতে হবে। কি রে, শব্দ করলো কি? মনে হয় আমার শত্রুর আওয়াজ শুনলাম। কি সর্বনাশ রে, এ তো আমার শত্রু শিয়াল চলে আসছে। কি করতেছে, গুলি করতেছে নাকি? ওরে, এ তো আমায় গুলি করে দিল রে। এবার তোকে পাইছি আমি, একেবারে তোর নাক বরাবর গুলি করো। টুস 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 টুস, তোর চাই একটা গুলি তো এই বিড়ালের শরীরে পড়তা ছেড়া রে ভাই। একটা পড়লে কামটা হইয়া যেত। পড়ে যা আর পড়তা ছেড়া দৌড় চাই। ওরে বাবা রে, এবার একটু এদিকে এসে দেখি তো আবার আমার উপরে গুলি করতেছে নাকি? না, আমার উপরে না, একটাও গুলি পড়ছে না। আমরা এখনই যাইতেছি, শরীরটা ভার ভার হয়ে গেছে। এই দেখুন কতটি গুলি আমার উপরে পড়ছে। আমি ঘুম ভালোবাসি রে, আমি দিনে রাইতে 26 ঘন্টা ঘুমাইয়া থাকি রে। ঘুমটা কেমন জানি নিবু তখন আমার ঘুমটা ভাঙ্গা যায় তাও ভাঙ্গে না। কি রে, মনে হয় আমার মুখের ভিতর কিছু একটা ঢুকলো নাকি? ওরে, এই মুখের ভিতর যেটা ঢুকছে মনে হয় এটা খাইতে খুব টেস্ট হইব। ডুব গিলা ফেলি, একেবারে গিলা ফেলাইছি। আমার গলা চাটতে ধরলো কে? ওই টমের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার বন্ধু ওই হাঁসের চানাটাকে খাইয়া পালাইছস। আমি তোরে কাছে খাইলামু, তাড়াতাড়ি বের কর কইতাছি। ওই মুখের ভিতর থেকে বের কর, নাইলে কিন্তু তোর টাইনা সিরালামু। এই কথা শুনতাছস না? তোরে কইতাছি বারবার, এটা বের কর, নাইলে তোরে পাড়ায় ভত্তা বানাইলামু। তাড়াতাড়ি বের কর কইতাছি। বের করছি। ওরে তাড়াতাড়ি বের হ। ওরে পাড়ায় আমার মুখের ভিতর থেকে হাঁসের ছানাটা বের করে লাইছে। হায় হায় রে, ওই হাঁসের ছানাতে চিৎকারি খাইয়া আর সোনার আংটিটাও চলে গেছে। ওরে এখানে আংটি পড়ে গেলে টমের বাচ্চা তোর খবর আছে কই দিলাম। কি, এই আংটির জন্য আমার খবর আছে? ওরে গেছে। ওরে করতে পড়ে গেল আংটি। কি সর্বনাশ, ওরে আংটি তুই পড়িস না। সেটা পাওয়া যাবে না, মালিক আমাকে বলেছিল। ওরে না, এটাকে আমাদের উদ্ধার করতেই হবে। এই শেষ, আংটি গেছে, এটাও সমাপ দে। কিন্তু জেরি কি করতেছে ঘরের ভিতর? ওরে খাইছে রে, জেরি তো ঘরের ভিতর সব খাবার চুরি করে নিয়ে যাইতেছে। ওই জেরি দাঁড়া কইতাছি। আমি জেরি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, তাহলে দেখি জেরি ঘরের ভিতর ঢুকে কি করে। এবার আসো
বুঝলাম না, তার মানে কি আমার যমজ ভাই আছে? পাই গেছি। আমি এতদিন শুনছি আমার নাকি যমজ ভাই আছে, কিন্তু বাস্তবে দেখি নাই। আজকে আমার যমজ ভাইকে আমার হাতের নাগালে পেয়ে গেছি। এই পাথরের ভিতরে আমার যমজ ভাই লুকিয়ে আছে। তোরা দেখ, দেখে দেখে চাহিয়া, আমি এখন আঙ্গুর খাই, পায়ের উপর পা তুলিয়া। তোরা দেখ দেখ, আঙ্গুর খাওয়ার মজা আলাদা, তাও আবার চুরি করে। নিজের পকেটে টাকা লাগে না একটাও রে। যতই খাচ্ছি ততই মজা পাচ্ছি। আমি গোপন সূত্রে জানতে পেরেছি এই ঘরে নাকি চোর ঢুকেছে। কোথায় চোর, কই গেল? আমি দেখি এটা আছে কই। একেবারে এরে আমি উচ্চ শিক্ষা। এটা কি দেখছি আমি? সর্বনাশ, তার মানে নিশ্চয়ই ঘরের ভিতর চোর আছে। ওরে শয়তানের বাচ্চা, তুই এখানে পায়ের উপর পা তুলে আঙ্গুর খাইতেছস? আমার কথা শুনতে পাচ্ছস না? বেটা, বুঝলাম না, তালুকদার যার মতো খাইতেছিস। কি করতেছিস? আমার নাকে কামড় দিল রে। ওরে কামড়া কি করলো? ওরে শয়তানের বাচ্চা, আমার নাকটা সাফ হইতাছি। তোরে তো খাইছি রে। ওই তুই এখন পালাচ্ছিস করে দাঁড়া ধরাইতাছি। তুমি কিন্তু আমার সাথে পালিয়ে যাবে। এই যে তোমার সাথে শুরু হয়ে গেছে মনে করো। আরে এটা কি হচ্ছে? ওরে মাথা আমার গেল রে। ওরে পাথরের সাথে দুষ খাইতাছি। আমরা আবার কই যাইতাছি? আবার পিছন দিকে যাইতাছি। যে রে আমার লয়ে এখন কি শুরু করছে রে? মাথার আলু ভর্তি হয়ে গেছে। মাথার উপর আবার এসব কি পড়লো রে? আমার সাথে সব কি হচ্ছে রে বাবা? কয়টা বাটি পড়ছে আমার মাথায়? একটা বের করলাম, দুইটা, তিনটা, চারটা। ওরে বাইরে, এখন আমার মাথা কোথায় গেল রে? আমি তো আমার মাথা খুঁজে পাচ্ছি না। এইটাই মনে হয় আমার মাথা। মারুন টান, আরো দূরে। ওরে বাবা, মাথাটা আমার চুল হয়ে গেছে, বডিটা মোড়া হয়ে গেছে। তোমার এখন উচিত শিক্ষা হয়েছে না? আরো কি আমার সাথে লাগতে না? আমার সাথে আরো ভাঙানি না? সর্বনাশ, তোদের ব্যবসা ভালো না, আবার পালাই রে। জেরি, তুই আগে যাত্রা বেঁচে গেছো। এই যাত্রা কি আমার হাত থেকে আর বাঁচতে পারবে না। এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কি রে জেরি, তুই এসব কি করতেছস? কি রে, এগুলো কি কেমন জানি পিস্তা পিস্তা? ওরে না 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 না, ওরে বাবা রে, পড়ে গেল। পড়ে তো গেছি, আবার স্লিপ প্যাক কোথায় যেতেছে আমি? ওরে না না না, বাবা রে, একেবারে আমাকে বড় গান পড়ায় দিছে। একেবারে ঘর থেকে বাই করে দিছি। কিছুক্ষণ আগে মনে নাই তুমি আমার দিল মারে কই ছাড়াইছিলা? এই নর্দমা থেকে ঠিক এই জায়গাটাতে। এখন তোমার যেই দিল মারে একেবারে এই জায়গাতে ছাড়াই দিছে। এখন বলো তুমি কি আমার সাথে কাজ করতেছো? যদি তুমি আমার সাথে কাজ করো তাহলে মনে করো তোমার শক্তি বেড়ে যাবে। ওই জেরিকে দুইজন মিলে উচিত শিক্ষা দিতে পারবো। আর হ্যাঁ, তোমাকে আমি একটা খুশি সংবাদ দেই। শোনো, আমার না যমজ ভাই আছে, কিন্তু আমার যমজ ভাইটা একটা বলের ভিতরে। দাঁড়াও, তোমাকে আমি এখনই আমার যমজ ভাইকে এনে দেখাচ্ছি। তার আবার যমজ ভাই আছে? এতদিন তো দেখবো দূরের কথা শুনলামই না। কি ব্যাপার, এইগুলো আবার কি নিয়ে আইতাছে? এটা তো একটা বল রে বাবা। এই বলের ভিতরে আবার কি আছে? আরে টম, তুমি না আসলে একটা বোকা, বুঝছো? এই যে দেখতে পাচ্ছ না, এটা যেমন তেমন বল না রে ভাই। এটা একটা জাদুর বল। আর এই জাদুর বলের ভিতরে আছে আমার যমজ ভাই। একেবারে আমার যমজ ভাইকে দেখতে না একেবারে হুবহু আমার মতোই। তোমাকে আমি এখন আমার যমজ ভাইকে এনে দেখাচ্ছি। আমি কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি, হয়তো তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তোমাকে আমি তোমার যমজ ভাই দেখাবো। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, এখনই দেখাচ্ছি আমি তোমাকে। তুমি একটু কাছে এসে দেখো। এটা বোধহয় আমার যমজ ভাই হবে। কই, আমি কোনো আমার যমজ ভাইটা দেখতে পাচ্ছি না। দাও পেয়ে তুমি, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো কিছু না, বুঝলা? আরে টম, তোমার যমজ ভাই দেখতে একেবারে তোমার মতো হবে, বুঝলে? এখনই আমি তোমাকে দেখাচ্ছি। আর আমি হচ্ছে আজ থেকে জাদুকর। আমি জাদু করে সব কিছু পারি, বুঝলা? কি ব্যাপার, আমার এই কথা শুনে টম এভাবে হাসতেছে কেন? আমার তো মেজাজ গরম হয়ে গেছে। তার মানে টম আমার জাদু খেলাকে নিয়ে মস্করা করতেছে। যাবো যা, বুঝে গেছি। তোমার একটু পর শিক্ষা দিতেছি। এই যে তুমি এখন যাচ্ছ না, যাও। এই নাও, মার খাও। ওরে, আমার মাথায় বাড়ি দিয়ে তো মাথার আলু ভর্তি করে দিলি রে। আমার জাদু খেলা নিয়ে তুমি মস্করা করবে না? এবার বুঝো আবুল যে কি করতে পারে। মাথা ঘুরতেছে তো তোমার। এবার এখান থেকে আমি যাই হোক, অবশেষে আমি এটা কোথায় এলাম? দেখে তো মনে হচ্ছে এটা জুতার শোরুম। আচ্ছা, এখানে যে পুরাতন জুতাগুলো আছে, এইগুলাকে যদি আমি মেশিন দিয়ে নতুন বানিয়ে ফেলি, তাহলে তো এগুলো বিক্রি করলে অনেক টাকা পাবো। আর সেই টাকা দিয়ে রুটি কিনতে পারবো। আর সেই রুটি আমি মজা করে খেতে পারবো। তাহলে আর বসে আছি কেন? তাড়াতাড়ি এই পুরান জুতাগুলোকে আমি মেরামত করে নতুন বানিয়ে ফেলি। তবে আমি পুরাতন জুতাকে নতুন করতে এই দোকানে চলে আসছি অর্ধেক রাতের সময়। সকালে যদি মালিক এসে দেখে আমি এইটার ভিতরে বসে আছি, তারপর যদি আমাকে ওরা চোর ভেবে, ডাকাত ভেবে আমাকে উত্তমাদন দেওয়া শুরু করে, ধুর, এসব পরে দেখুন না, আগে জুতার কাজ করি, জুতা বানাই নতুন। একটা কাজ করি, গান গাইতে থাকি আর জুতা বানাইতে থাকি। কি গান গাইবো?
সুন্দর করে সাজিয়ে রাখলাম। আরেকটা জুতা নিতে হবে। এবার এটাকে সুন্দর করে মেশিনে ঘষা দিয়ে এরপর এটাকে নিয়ে কয়েকটা প্যারাক মারতে হবে। এরপর এটাকে প্যারাক মারা হয়ে গেছে। আর এভাবে একে একে মনে করুন আমার অনেকগুলো জুতা বানানো হয়ে গেছে। ঘষা বাঁধা শেষ এটা। এবার জুতাগুলোকে সিরিয়াল করে রাখি। এক জোড়া, দুই জোড়া, ওয়াও, এই যে আরেক জোড়া। কত সুন্দর জুতা বানিয়েছি রে বাবা, জুতা চকচক ঝকঝক করছে। কিন্তু সমস্যা একটা আছে, যদি জেরি আছে এই ঘরে